এটা হচ্ছে অ্যাপ্রিসিয়েশন পোস্ট অফ খুশ। ঠিক 6 বছর আগে যখন এসছিল, 6 বছর না, মোর দ্যান 6 ইয়ার্স, তখন মনে হচ্ছিলো যে বাবা রে আমি সামলাতে পারবো না, যে দিয়ে গেছে তাকে বলি যে তুমি নিয়ে চলে যাও, নাহলে রাস্তায় বের করে দিই। কারণ আমার পক্ষে পসিবল হবে না এত রেসপন্সিবিলিটি নেওয়া, বাইরে বেরিয়ে যাওয়া বারবার করে, লোকের এত কথা শোনা। কিন্তু যত বড় হলো তত মনে হলো যে স্পেশালি লকডাউনের টাইমটায়, লকডাউনের আগেও আমার কাছে ঘুমোতো না, লকডাউনের সময় থেকেও কমপ্লিটলি আমি আরও দুজনের ডিপেন্ডেন্ট হতে শুরু করলাম দুজনের। তো ওই ফেজটাতে তখন মনে হলো যে না, কেউ একজন আছে যার কাছে আমি কাঁদতে পারি, কষ্ট বলতে পারি উইদাউট হেজিটেশন, যে আমাকে জাজ করবে না। কারণ বেসিক্যালি সবাই জাজ করে, আর মা বাবাকে একটা টাইম পরে বলা যায় না নিজের প্রবলেমসগুলো। অ্যান্ড ও বুঝতো কীরকম জানি না, এখনও সেম, ও বোঝে ভীষণ আমার কষ্টগুলো। যখনই কষ্ট হয় আমার, ওকে যখন বলি, ও চলে আসে চুপচাপ, এসে আমার কোলের মধ্যে শুয়ে পড়ে। তো তখন মনে হয় যে ইউনিভার্স হয়তো এগুলো জানতো, ওই জন্য ওকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে যে না, এর দরকার আছে একে, তো আমি নিয়ে যাই। উঠে পড়ছে কারণ কি, ও বুঝে গেছে ক্যামেরাটা আমি অন করেছি, তো ক্যামেরা কনসিয়াস ভীষণ রকমের। অ্যান্ড ওটাই হচ্ছে ব্যাপার, যে এই ডিপেন্ডেন্সিটা আমার ওই টাইমে খুব দরকার ছিল। ও যদি না আসতো আমার লাইফে, জানি না ওই যে ফেজটা দিয়ে আমি যাচ্ছিলাম কী করে ওভারকাম করতাম। ওই একটা ওয়ে আউট তো পাঠিয়ে দেয় ইউনিভার্স, তো এটাই আমার বেস্ট ওয়ে আউট ছিল, টিল নাও এখনও আছে। একে ছাড়া সত্যি বলতে কি আমি ইম্যাজিন করতে পারি না আমার লাইফটা, যে কী করে আমি কাটাবো। কোথাও একদিনের বেশি 2 দিন গেলে তখন মনে হয় যে না না, বাড়ি যেতে হবে, খুশ আছে আমাকে বাড়ি যেতে হবে, বিকজ আমি জানি ও আমাকে ছাড়া থাকতে পারে না, ও জানে যে আমি ওকে ছাড়া থাকতে পারি না। তো এটা একটা ভীষণ স্ট্রং বন্ড, যেটা হয়তো আমি আর কারুর সাথে কখনো তৈরি করতে পারবো না। মা বাবার সাথেও একটা টাইম পরে সব কিছু শেয়ার করতে পারি না। এরপরে যারা লাইফ পার্টনার যাদের সাথে থাকবো, তাদের সাথেও হয়তো সব কিছু শেয়ার করতে পারবো না। তারা এতটাও ডিপেন্ডেন্ট হওয়াবে না ইমোশনালি স্পেশালি। তো ওর কাছে আমি সেই জিনিসটা ফিল করি, ও ভীষণ সিকিওর রাখে আমাকে, কারুর দিকে তাকানো যাবে না, এটা হচ্ছে মেন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কথাবার্তা, যে কারুর দিকে তুমি তাকাবে না আমাকে ছাড়া। এই হিংসুটে মোটা বর্তমান রয়েছে এখনও অবধি, যেটা আমারও ভালো লাগে অ্যাকচুয়ালি। তো থ্যাংক ইউ ফর কামিং ইন টু মাই লাইফ অ্যান্ড টার্ন মাই লাইফ ইন্টু দ্য বেস্টেস্ট বুক এভার, অ্যান্ড আই লাভ ইউ দ্য মোস্ট মোস্ট মোস্ট।